আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্নাফ আকন্দ। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আজ শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতো এই উৎসব বয়ে আনে আশা, পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তায় বাংলা নববর্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে নতুন বছরকে বরণ করতে রাজশাহীতে নানা কর্মসূচি উদযাপন করা হচ্ছে। সকাল 7টায় রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তর ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শিশু একাডেমিতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও বৈশাখী গানের আয়োজন করা হয়। সকাল 8:30টায় জেলার পব উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরের রানী ভবানী রাজবাড়ী মুক্তমঞ্চে বাংলা নববর্ষ 1433 উদযাপনে 2 দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ সকাল 8টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এর আগে নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ স্কুল অ্যান্ড কলেজ থেকে বর্ষবরণী বৈশাখী শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। মুক্তমঞ্চের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলে এবং জেলা প্রশাসক আসমা শাহীন। এদিকে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কুঁড়ে ঘর, একতারা সহ দেশীয় ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী দিয়ে সুবিন্যস্ত রাজবাড়ী চত্বরে চলছে লাঠি খেলা। গ্রামীণ মেলার বিভিন্ন সামগ্রী ছাড়াও 22টি স্টলে স্থানীয় উদ্যোক্তাবৃন্দ তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বিপণন কার্যক্রম পরিচালনা করছেন। আগামীকাল মেলা শেষ হবে। আমাদের পাবনা সংবাদদাতা জানান, বর্ণিল উৎসব আর ঐতিহ্যের আবহে বাংলা 1433 বঙ্গাব্দকে বরণ করছে পাবনাবাসী। আজ সকাল 8টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। আমাদের বগুড়া সংবাদদাতা জানান, পয়লা বৈশাখ উপলক্ষে বগুড়ায় 5 দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে পৌর পার্কে অনুষ্ঠিত এই উৎসব ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। আজ সকালে পরিবেশ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আয়োজকরা জানান, 5 দিনব্যাপী উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা, লোকসঙ্গীত, নৃত্য এবং গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন থাকছে। প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠছে। এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। নববর্ষ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টর চত্বরে বটতলায় আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা নববর্ষকে বরণ করে নিতে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর চত্বরে বটতলায় এসে শেষ হয়। পরে কালেক্টর চত্বর, বটতলায় জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় বাংলার লোকজ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে শিল্পীরা। বাংলার প্রাণের উৎসবে বিভিন্ন বয়সের নারী পুরুষ অনুষ্ঠানে অংশ নেয়। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টর চত্বরে এসে শেষ হয়। পরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও নববর্ষ উপলক্ষে কালেক্টর চত্বরে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 19 জন। আজ সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 17 জন রোগী। বর্তমানে হামের উপসর্গ নিয়ে 154 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 22%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:26। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।